পূর্ব বর্ধমানের কালনা পুরসভার 12 নম্বর ওয়ার্ডের 204 নম্বর বুথের বাসিন্দা 42 বছরের পূর্ণ সাহা। পেশায় দিনমজুর, পরিবারে রয়েছেন বৃদ্ধা মা এবং স্ত্রী। অভিযোগ, এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া ভোটার তালিকায় তার নামের পাশে মৃত বলে উল্লেখ করা হয়। কি বিষয়ে চিন্তিত, কি হয়েছে? আমাদের বিষয় হচ্ছে, আমরা বেওলা এসেছিল, বেওলার কাছে কাগজপত্র নিয়ে গেছিলাম। তারপরে আমার 3 জনের বৌমার, আমার আর পূর্ণসার 3 জনের নিয়ে গেছিলাম। তার মধ্যে আমার স্বামীর ডেথ সার্টিফিকেটটা নিয়ে গেছিলাম আমার জন্য। তারপরে আমারটা আগে লিখেছে, তারপরে ওদের ফটো লাগানো ছিল স্লিপে, সেই স্লিপে বলছে দিয়ে মৃত বলে ঘোষণা লিখেছে বেওলা। আচ্ছা আচ্ছা, এখন কতটা অসুবিধা হচ্ছে? আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমার এখন চিন্তায় হচ্ছে। নাম নেই? নাম নেই ছেলে। আপনাদের নাম আছে? আমাদের নাম আছে, বৌমার আমার নাম আছে, ছেলের নাম দেখতে পাচ্ছি না। চিন্তা হচ্ছে? হ্যাঁ, এত বছর ধরে ভোট দিল। বিষয়টি জানাজানি হতে প্রতিবাদ জানাতে কালনা পুরসভায় হাজির হন পূর্ণ সাহা। ডেথ সার্টিফিকেট দেখাতে বলা হলে বিস্মিত হয়ে যান তিনি। প্রশাসনের তরফে তখন আশ্বাস দেওয়া হয়, চূড়ান্ত তালিকায় তাকে জীবিত হিসেবেই অন্তর্ভুক্ত করা হবে। বেশ কয়েক মাস আগে আপনি জীবিত অবস্থাতেই পৌরসভাতে গেছিলেন ডেথ সার্টিফিকেট আনতে। কি ঘটেছিল যে ডেথ সার্টিফিকেট আনতে আপনাকে যেতে হয়েছিল? মানে কি কারণে আপনি গেছিলেন? সার্টিফিকেট আনতে গেছিলেন কেন? কে মৃত বলে ঘোষণা করেছে আপনাকে? ঘোষণা করেছিল মৃত্যু সার্টিফিকেট, ওই জন্য মৃত্যু সার্টিফিকেট দিয়েছিলাম। আচ্ছা, তো এখন ভোটার লিস্টের নাম আছে? না, এখন নেই। কতটা টেনশন লাগছে আপনার? অনেক টেনশনই আছি। দিল্লিও গেছিলাম, আমার নাম বেরোয়নি। কার আতঙ্ক আছে এখন। কার গাফিলতি বলে মনে হচ্ছে আপনার? বিয়ালো কি তাহলে এখন কি করবেন আপনি? ভেবে উঠতে কি। তবে সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মা ও স্ত্রীর নাম থাকলেও পূর্ণ সাহার নাম নেই। জীবিত থেকেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তিনি এবং তার পরিবার। তাদের আশঙ্কা, এর ফলে বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন সরকারি পরিষেবা, এমনকি ভোটাধিকার প্রয়োগও করতে পারবেন না। আমাদের পুরো পরিবার কি বিষয়ে চিন্তিত, কি হয়েছে? এই ভোটার লিস্টের জন্য। ভোটার লিস্টে কি এমনি তো এসছে। কার? আমার স্বামী। আপনার স্বামী জীবিত? হ্যাঁ, জীবিত আছে। আচ্ছা, মানে মৃত আসার কারণ কি, মানে ডেথ লেখার কি কারণ? সেটা আমরা তো সবই ফর্ম ফিল আপটা সবই ঠিকঠাক দিয়েছি। এবার জমা নিয়েছে, তখন যদি মিলিয়ে নিত বা একটু যাচাই করে নিত যে ইনি আছে কিনা নেই, তাহলে সেটা বলা যেত। এবার উনি যা কিছু ভেবেছে নেই বোধহয়, ওই জন্য ডেটটা লিখে দিচ্ছে। আর আমরা তো বুঝতে পারিনি ডেট লেখা ছিল। কত বছর ধরে ভোট দিচ্ছে আপনার স্বামী? আমার স্বামী তো 40 বছর বয়স। এবার তার আগে তার এবার অনেক দিন থেকেই দিচ্ছে ভোট। কতটা ভয় পাচ্ছেন এতে, কতটা আতঙ্কিত? আতঙ্ক, এই তো ভোটার লিস্টে নাম ওঠেনি বলে একটু চিন্তিত আছি। কার গাফিলতি বলে মনে হচ্ছে? এবার আমাদের কার কারণে এটা হলো আজকে আপনার? কার কারণে এবার যাদের উপরে দায়িত্ব, তারা দায়িত্ব করে এটা ঠিক করেনি, ওই জন্য। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। তৃণমূলের দাবি এর জন্য দায়ী নির্বাচন কমিশন। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল আমলের বিএলও এবং প্রশাসনের গাফিলতিতেই এই ভুল হয়েছে। এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট বিএলওর কোনো প্রতিক্রিয়া মেলেনি। জীবিত থেকেও সরকারি নথিতে মৃত হওয়ার এই ঘটনায় এখন সমাধানের অপেক্ষায় পূর্ণ সাহা এবং তার পরিবার। পূর্ব বর্ধমান থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।